যেটা বলছে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের জন্য বলবেন না, তাহলে বললে কি পাপ হবে? বললে কি আমার ফাঁসি হবে? এই বললাম নির্বাচনের জন্য বললে কি আমার জন্য কি আমার যাবজ্জীবন ফাঁসি জেল হবে? এইটাই হচ্ছে আপনার কথায় আমি প্রমাণ করতে চাই, এইটাই হচ্ছে যে অভিজ্ঞতার যে একটা ব্যাপার আছে, সেইটা অনভিজ্ঞতারই একটি বহিঃপ্রকাশ। আমার ছেলে যেখানে আজকে আমার ছেলে এখন তারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বের হচ্ছে, সার্জিস আলম তো বিশ্ববিদ্যালয় এখনো ক্যাম্পাসে থেকে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আর আমার ছেলে বের হয়ে আজকে বিশ্ববিদ্যালয় থেকে তারা কর্মজীবনে যাওয়ার চেষ্টা করতেছে। তাহলে আমার ছেলে যদি আমাদের অভিজ্ঞতা দেখেন রাজনৈতিক অঙ্গনে, আর আমার ছেলে আজকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বের হয়েছে এবং তারাও বের হয়ে রাজনীতিতে আসছেন, তাহলে এখানে অভিজ্ঞতার অনেক অভাব আছে। রাজনীতিতে কোনোভাবে এই যে কোণঠাসা করে কথা বলা এবং এবং একজন আপনি দেখেন এইখানে যে কথাটা বলছে মনে হয় যেন সুলতানি কথাবার্তা, নবাবী কথাবার্তা। বিচার শেখ হাসিনার সময় ছিল, প্রচুর বিতর্ক ছিল, সেই বিচার ছিল শেখ হাসিনা কর্তৃক যেটা সুপারিশ করতো ওইটাই বিচারালয় তারা বাস্তবায়ন করত। আজকে বিচারের যদি আপনি এই শেখ হাসিনার বিচার বাংলাদেশের আওয়ামী লীগের বাদে প্রতিটা মানুষের জন্য চাওয়া, এটা চলমান প্রক্রিয়া। তার ফাঁসি হবে, আমি মনে করি প্রচলিত আইনে ফাঁসি হবে, তার মানে 5 বছর পর তার বিচার হলে কি 5 বছর অনির্বাচিত সরকার এই ক্ষমতায় থাকবে? বাংলাদেশের অবস্থা কোথায় থাকবে উনি একবার চিন্তা করছে? কোথাও বিনিয়োগ নাই, কোথাও চাকরি নাই, কোথাও মানুষের লেখাপড়া, 3 যুগ মানুষের লেখাপড়ার কোনো সিলেবাস নাই। শেখ হাসিনার সেই সিলেবাস দিয়ে তার স্কুল কলেজে চালিয়েছে, তাইলে কি ওইটাই চলতে থাকবে? আজকে নির্বাচিত সরকার যদি না আসে, এই মানুষ সবগুলো মানে কি বলে যে মানুষ বলে না যে ভাই শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা যাবে মানুষের মেরুদণ্ড ভেঙ্গে সমস্ত মানুষ একটা অপরিপক্ক হয়ে এইভাবে সমাজে বাস করবে। তাহলে নির্বাচন দিয়ে আপনি শেখ হাসিনা আপনার কি মতলব আছে জাতির কাছে আপনি প্রকাশ করেন? কিসের জন্য আপনি এটা? আওয়ামী লীগের যতগুলা কুলাঙ্কার আছে এই দেশের, যেমন আমি আজকে শাহজাহান খানের একটা বক্তব্য শুনলাম যে দোয়া করার জন্য, তার আদালত উঠানোর জন্য সে বলতেছে যে দোয়া করার কিসের দোয়া, যে আমরা নির্বাচন দাঁড়াবো। এই বদমাশগুলা ডাকাতগুলাকে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো? এটা কি ধরনের কথাবার্তা? এর উত্তর জাতির কাছে প্রকাশ করতে হবে যে কেন এইসব অপরিপক্ক কথাবার্তা বলে। আমি যেটা বলতে চাই, এই জাতি একবারে নিঃশেষ হয়ে যাবে যদি আগামী নির্বাচন না হয়, যেটা ডিসেম্বরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস মৌখিকভাবে এখনো কেন দৃশ্যমান দেখতেছি না। যদি নির্বাচন না হয়, বাংলাদেশের সামনে বড় ধরনের একটা ষড়যন্ত্র এবং বাংলাদেশ নিয়ে বিশ্বের কাছে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে। কারণ আজকে শিক্ষা দেখেন, ইনভেস্ট দেখেন, দুর্নীতি দেখেন, সমস্ত কিছু জায়গায় এখন আওয়ামী লীগের দৌরাত্ম্য। এই আওয়ামী লীগের দৌরাত্ম্য থেকে যদি আমরা পার পেতে চাই, এই বাংলাদেশের একটি সুন্দর যে নির্বাচন শেখ হাসিনা করতে পারে নাই, আগামীতে ডিসেম্বর ভিতরে একটি নির্বাচন দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং বাংলাদেশ তাদের দ্বারা পরিচালিত হবে, তাহলে বাংলাদেশ মুক্তি পাবে। এই সার্জিস আলমের মতো দিয়া এই দেশ চলবে না, কারণ এখানে অভিজ্ঞতা, রাজনৈতিক একটি পরিপক্কতা আছে, সেই অপরিপক্ক দিয়ে বাংলাদেশ চলতে পারে না। ফেসবুকে দেখলাম সার্জিস আলমের একটি পোস্টার, শেখ হাসিনার ছবি, সাবেক সাদ্দামের ছবি, আরো তাদের ওই সময় ইয়া ছিল যে ছাত্রলীগের তার ছবি, এবং সেখানে শুভেচ্ছা দিয়ে একটা ছবি। আজকে যদি এই সার্জিস আলম আজকে পরিবর্তন দিয়া এই সব কথা বলে, তাহলে আমি মনে করি একটি নতুন ট্যাগ লাগিয়ে, শেখ মুজিবের ট্যাগ লাগিয়ে বহুত কিছু করেছেন। এখন আপনাদের শরীর থেকে ওই আওয়ামী লীগের গন্ধ আসে। এই গন্ধ আপনারা যদি সুগন্ধি লাগাতে চান, কাজ করেন, বাংলাদেশ নিয়ে কাজ করেন। বছরের পর বছর রাজপথে পুলিশের হামলা, পুলিশের মামলা, গুম হওয়ার, বাড়িতে ঘুমাতে পারি নাই লোকজন। বাংলাদেশের গ্রাম অঞ্চলে যাই দেখেন যে একটি লোক কত পর্যায়ে গেলে তারা ধান খেতে ঘুমায়, পাট খেতে ঘুমায়। আপনারা তো খালি ওই একটা দেখাতে পারবেন না কোথাও আপনার গায়ে একটা গুলি লাগছে বা কোথাও আপনি একটা হয়রানি হয়েছেন, এইটা কোথাও দেখাতে পারবেন না। যদি দেখাতে পারেন, আমিও চ্যালেঞ্জ করতেছি, আমি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হিসেবে চ্যালেঞ্জ করতেছি, এই ছাত্রদের সাথে একসাথে বসেন। কোথায় আমাদের রাজপথের আন্দোলন কর্মসূচিতে আমাদের প্রতিটা, শেখ হাসিনার যেদিন 7ই জানুয়ারি নির্বাচন, সেদিনকার আমরা মাঝপথে ছিলাম, গুলির অর্ডার ছিল, আপনাদের কোথায় ছিল? হ্যাঁ, আমরা দেখেছি 6 জন লোককে ডিবি ধরে নিয়ে সেখানে নির্যাতন করেছেন। এই বিএনপিতে, জামাতে, লেবার পার্টিতে বহুত নির্যাতিত লোক আছে, কেউ তো সেই বক্তব্য দেয় না যে আমাকে মেরে আমাকে লাল করে দিছে, কেউ কাপড় তুলে দেখে না। সবাই সহ্য করেছে শুধু এই শেখ হাসিনা উৎখাতের জন্য।
আজকে যদি আপনি এই কথা বলেন সার্জিস আলমের শেখ হাসিনার কাছে গণভবনে গেছে, সেই ছবি এখনো সোশ্যাল মিডিয়া আছে। এত সহজ না। এই বাংলাদেশ কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র, এবং যেখানে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, এখানে আজকে এসে এই 7-8 মাসের যদি আপনার আন্দোলন দিয়ে, ছাত্র আন্দোলন দিয়ে যদি আজকে স্বপ্ন দেখেন আমি চাঁদের দেশে যাব, আপনার চাঁদের দেশে যাওয়ার মতো আপনার সেই কল্পনা, আপনার কার্যক্রম চলতে হবে। তো আমি অনুরোধ জানাবো এই অপরিপক্ষ বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের সাথে আপনার যেটা নির্বাচন হবে সেই নির্বাচনের কথা বলেন।